2, 1. শীত চলে গেল, কিন্তু এখনও আমাদের মুগ পুলি খাওয়া হলো না। কিন্তু আমি কড়াইয়ে খানিকটা মুগের ডাল ভালো করে ভেজে নিয়ে এই যে সিদ্ধ করে রেখেছি, আর এখানে রেখেছি চালের গুঁড়ো, এখানে আছে নারকেল কোড়া, এখানে আছে সাদা তেল। ডালটাকে আমি কড়াই ভালো করে ফুটিয়ে তার মধ্যে চালের গুঁড়ো দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নেব। অল্প অল্প করে মিশিয়ে নিয়ে করতে হবে ডোটা, কিন্তু এই ডালটার মধ্যে একটু ভালো গুড় দিতে হবে, খেজুরের, একটু মিষ্টি মিষ্টি হবে। তারপরে নারকেলের পুর দিয়ে আমি এই পুলিগুলো তৈরি করে নিয়ে সাদা তেল দিয়ে ভাজা করব। মুগের ডালটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়েছি, একটু ফুটছে টকবক করে। এর মধ্যে দিয়েছি একটু খেজুর গুড়। এই ফুটন্ত ডালের মধ্যে এবার আমি আস্তে আস্তে করে চালের গুঁড়ো মেশাতে থাকবো। তৈরি করে নেবো একটা ডো। তারপরে তৈরি হবে আমার মুগ ডালের ভাজা পুলি। দেখুন কেমন সুন্দরের সঙ্গে ডালের সঙ্গে আর চালের গুঁড়ির সঙ্গে মিশে গেল। এটাকে একটা ডো তৈরি করে নিয়ে ভালো করে তারপরে আমি নারকেলের পুর দিয়ে পুলি বানিয়ে তেলে ভেজে নেব। কী আর করবো, অনেক কারণেই এবছরে আর তৈরি করে উঠতে পারিনি ভাজা মুগ ডালের পুলি। সেই জন্য এই গরম পড়ে গেছে, এবার তাড়াতাড়ি করে সেরে ফেলছি পুলি করার কাজটা। আর শীত নেই, গরম পড়ে গেল, এরপরে আর হবে না করা। এখনই আমাকে করতে হবে যা করার। এখনও বাকি আছে আমার করা, বিউলির ডাল ভিজিয়ে বেটে তাই দিয়ে রস ভরা, খেজুর গুড় দিয়ে রস ভরা করতে হবে। এখানে ভালো করে ডিজাইনটা দেখা, উঁচু করে এরকম করে উড়েছি নাড়াস না। ভিডিও চলছে। আচ্ছা, আমি মুগ ডালের সঙ্গে কড়াইয়ের মধ্যে চালের গুঁড়োটা বের করে নিয়ে এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। এর থেকে ছোট ছোট করে কেটে নিয়েছি, এই যে এরকম করে ছোট ছোট করে কেটে নিয়ে এই যে বাটি তৈরি করেছি। এই বাটির মধ্যে এবার পুর দিয়ে আমি পুলিটা তৈরি করব। এর আগে আমি এতগুলো পুলি কিন্তু তৈরি করেই রেখেছি, এই যে শুধু দেখা, এতগুলো আমি আগের থেকে তৈরি করে রেখেছি। এবার আমি দুটো তৈরি করে শুধু দেখাবো কেমন করে করেছি। বাটিটা তৈরি করে নিয়ে বাটির মধ্যে পুর দিয়ে মুখগুলো ভালো করে মেরে এদিকে, আর মুখগুলো এইভাবে মেরে দিতে হবে। ডিজাইনটা এরকমই করতে হবে, তার কোনো কারণ নেই, যে যেমন ডিজাইন পারবে করবে। এই যে হয়ে গেল আমার পুলি। এবার আমি এগুলোকে আর একটা দেখুন, এই নারকেলের পুর নিলাম, এর ভিতরে দিলাম, দিয়ে ভালো করে বাটিটা বন্ধ করলাম, চিপে চিপে দিলাম মুখটাকে টিপে দিলাম, দিয়ে এবার এটাকে মুড়ে দেব যাতে না খুলে যায়। ভাজতে গেলে তো মুখটা খুলে যেতে পারে। এখন যেই গরম তেলে দেবো হয়তো মুখটা খুলে গেল, তাহলে নারকেলের সন্দেশটা ছড়িয়ে যাবে, সারা তেলটাও নষ্ট হবে। এই যে তৈরি হয়ে গেল। এইভাবে আমি সব পিঠেগুলোকে তৈরি করে নিয়েছি, পুলিগুলোকে গড়িয়ে নিয়েছি। এবার আমি গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এবার তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি এই যে তৈরি করে রাখা পুলিগুলোকে ছেড়ে দিচ্ছি। তুলে দেবো।
এবার লাল লাল করে ভেজে নিলেই হয়ে যাবে তৈরি আমার মুগ ডালের পুলি। গরম পড়েছে খুব, আজকে আর কী করবো, না করে হলো না, তাই গরমের মধ্যে তৈরি করতে বসে গেলাম মুগগুলের পুলি। দেখুন এগুলো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, লাল হয়ে গেছে ভাজাটা। যেগুলো লাল হয়ে গেছে সেগুলো আমি তুলে নিচ্ছি। এইগুলো যেগুলো লাল হয়ে গেছে এবার সব তুলে ফেলবো। এবার তৈরি হয়ে গেল আমার মুগ ডালের পুলি, ভাজা পুলি। এগুলো নারকেলের সন্দেশ ছাড়াও ভিতরে আবার ফুলকপি, আলু, মটরশুঁটি একটা তরকারি করে ভিতরে পুর দিয়েও অনেকে ভাজা করে খায়। আমি এটা অবশ্য নারকেলের পুর দিয়েই তৈরি করেছি। দেখি এবার এটা খেয়ে সবাই কেমন বলে, কেমন লাগলো সবার কাছে। আর একদিন আমি করব ফুলকপি, মটরশুঁটি আর আলু দিয়ে।